মর্নিং বন্ধুরা, আজকে 19শে জানুয়ারি। আজকে সকালটা শুরু হলো আমার। এখন ঘড়িতে বাজে 8:30। আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা খাবো। চায়ের জল বসিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নিয়ে একটু বাইরে গাছগুলোর কাছে যাব। আমার এটা প্রত্যেক দিনের কাজ হচ্ছে, চাটা নিয়ে একটু গাছের কাছে যাওয়া। এই যে আমার গাছের ফুল, আজকে খুব একটা হয়নি, অন্যদিন অনেক ফুল হয়ে থাকে। জবা ফুলগুলো বেশি হয়নি আজকে। আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, আমার মেয়ের জন্মদিন। লুচি পরোটা এসব কিছু খাই না, আমি প্লেন রুটি আর সাদা আলু তরকারি। এই যে সাদা আলু কেটে রেখেছি, এটা তরকারি করবো কালি জিরে দিয়ে। আর ওরা পাপা মেয়ে দুজনে সাদা আলু আর প্লেন রুটি। লুচি পরোটা এখন গ্যাস আমলে ঘরে খাই না। যখন হয়েছিল সেদিনটাই খুব ঠান্ডা পড়েছিল। আমার মা আর আমার দিদির শাশুড়ি ছিল বলে বাপরে, সেদিনটা খুব মনে থাকবে আমার, বলবো না। সারাদিন সকাল থেকে গিয়ে 10:45 হয়েছিল, রাত 10:45। এইটুকুনি 2 কেজি 400 ওজন হয়েছিল। ফটফট সাদা, ফটফট একদম ফটফটে সাদা। নার্সগুলো বলছিল বাপরে গায়ের রং কি সাদা, ফটফটে গায়ের রং। কাকিমার মা ছিল বলে খুব সাহস হয়েছিল আমার মনে, খুব করেছিল কাকিমা। কোনোদিন কাকিমার কথা বলবো না। হসপিটালে নার্সদের সাথে কথা বলা, ডাক্তারদের সাথে কথা বলা, বাপরে বাপ, প্রণাম। আজকে স্নান টান ছেড়ে ওখান থেকে উঠলে চা দেবো, তারপর একটু যাবে পুজো দিতে মা কালীর কাছে। এখানে ভালো একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটাতে সবাই নিজের স্পেশাল দিনে যায়, পুজো দিয়ে আসে, ওখানেই যাবে। আমি যদি পারি তো যাবো, যদি সময় পাই, আর যদি না পাই তাহলে ওরা পাপা নিয়ে যাবে। তাই ওঠাচ্ছিলাম যে উঠে যা, চান টান কর, এসব। লিকার চা আর এরও বিস্কুট দিয়ে চা খাই। এখন গ্যাস অম্বল বেশি হচ্ছে। আর দেখ, এটা তো একটা গিফট, এটা চান করে পরে একটু প্রণাম করে আসবি ঠাকুরের। এই যে নিজের বিছানা চাদর পাল্টে নিচ্ছে। ওকে কেউ কিছু যদি গিফট করো তাহলে বিছানার চাদর দেবে আর বালিশের 5 বালিশের কভার দেবে। খুব ভালোবাসে, যে সুন্দর করে সাজিয়ে নিল। আজও স্পেশাল দিন বলে কথা। 5টা পেড়া নেবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী গোপালী দুর্গা শিবা মাধবী সহস্রধা নমস্তুতে নমো বৈশাখী মহামায় চামুণ্ডী মুন্মালিনী আল্লাহরূপী নমো সর্বমঙ্গল মঙ্গল। এই জন্মদিন বলে আজকে ভোগ পাওয়া গেল। ঠাকুরমশাই বললেন একটু ভোগ নিয়ে যাও। এই যে আম্মা দিল রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুল। খা খেতে খেতে ভিডিও। হ্যাঁ, ছবি তুলে না আগে। আজকের মেনু বল, শাইলি বল, দিশা বল। এই যে পোলাও, মাটন, স্যালাড, তারপর আবার মিষ্টিও রয়েছে। দারুণ মেনু, একদম ঝাকাস। আর বিশেষ কিছু তেমন করিনি রে। আমরা সেদিন বিরিয়ানিটা দারুণ খেয়েছিলাম, সবসময় দিন ভাবি তো ভালো করে দিতে হবে একবার। ওটা খারাপ। দুর্ধর্ষ রান্না। আমি ওদের সাথে খেতে বসে গেলাম, খেয়ে নিলাম বলতে গেলাম, খেতে বসে গেলাম। সেই ফুড ব্লগারগুলো দেখা না, এটা দিশা মামনিকে একটু বড় থ্যাংক ইউ জানা, যে পোলাওটা আমাকে এত ভালোভাবে চটজলদি শিখিয়ে দিয়েছে। ভালো হয়েছে খুব, ওর কাছ থেকে আমি শিখেছি, জানিস। এত অনেকে না পোলাও খুব মিষ্টি করে দেয়, ওটা তো খাওয়া যায় না, মুখটা মেরে দেখো। মিষ্টিও করে দেয় আর কম মিষ্টিও হয়, সেটাও আবার খেতে ভালো লাগে না। মিষ্টিটা পারফেক্ট হলে তবে ভালো লাগে।
আলু না ভিডিও কি অর্ডার আছে? দিদিয়ার নাম লেখা আছে। দিদিয়া, আচ্ছা ঠিক আছে। সারপ্রাইজ গিফট দিয়েছে ভাই মনে হয়, বললো দিদিয়া লেখা আছে। ও কেক আরেকটা চলে ভাইকে একবার জানিয়ে দে তাহলে। আমি ফোন করছে মনে হয়। তোকে ফোন করতাম, দেখলাম মিস কল নি করতাম, তখনই নিয়ে অর্ডারটা এলো। হ্যাঁ ঠিক আছে, চল কেক কাটি। ওখানে এখনো সন্ধ্যা হয়নি না, ঠিক আছে। এই সারা এখানে গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে। চল এইরকম গিফট আমার একটা কুর্তি সেট, খুলছি না কারণ আমি ভাঁজ করতে জানি না। আর এটা মামনি দিয়েছে, ঠিক আছে মনে রাখবে। এটা মামনি দিয়েছে আমাকে সর্বপ্রথম। আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর, আমি পরার জন্য খুব এক্সাইটেড এটা, ঠিক আছে। আর নেক্সট এটা দিয়েছে আমার পাশে যিনি বসে আছেন, এই এখন জলজান্ত সোহাইলি আমাকে এটা দিয়েছে 1 নাম্বার। 2 নাম্বার এই দুটো পেস্ট্রি দিয়েছে। 3 নাম্বার ওই কার্ডটা নিয়ে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই কার্ডটা, এই কার্ডটার ভিতরে একটা অমূল্য জিনিস আছে। এই যে আমাদের দুটো বাঁধানো ছবি, খুব সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, সুন্দর। আর একটা লেখা আছে, এখনো পড়ে উঠতে পারিনি, পড়বো। তো সব মিলিয়ে, আর হ্যাঁ আই এম সো ম্যাড। এটা হচ্ছে যে গিফট বলছি, কেক। এই একটা কেক আমাকে মাসিমণি দিয়েছে, সরি ইয়ে অ্যাডভান্স। আর এই একটা কেক ভাই পাঠিয়েছে, কেকটা সারপ্রাইজ গিফট। আর এই সেন্টটা দিয়েছে মাসিমণি, এই কেকটা প্লাস এই সেন্ট, তো এগুলোই। আর এটা হচ্ছে কিছু নগদ পয়সা আছে, এটা আমার আম্মা দিয়েছে আমাকে, এখানে লেখা আছে আম্মা, দেখতেই পাচ্ছেন। তো ব্যাস এইটাই। দেখুন বন্ধুরা, কেক কাটা হয়ে গেল, ওরা একটু বাইরে বেরোবে। আর এই যে এতক্ষণ যাকে দেখছিলেন, শৈলী হচ্ছে আমার ননদ, এটা ভালো করে জেনে রাখুন। খুব মিষ্টি একটা ননদ, আমাদের খুব ভালো সম্পর্ক, এবং মিষ্টি বৌদি, তাই ননদ মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। এবার আমি একটু, ওরা বাইরে গেলে একটু মেডিটেশনে বসবো, কিছু কাজ করব, তারপর কাল সকালে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।